মাইয়ারে হলুদ দিতে গেছে কেডা? ফলার বন্ধু, ফলার স্বাস্থ্য ভাই, ফলার সডু ভাই, ফলার জারতো ভাই, ফলার হুফাতো ভাই, ফলার তালতো ভাই, ফলার ফারাজ আর ফলাফেন আছে, বন্ধু বান্ধব লইয়া সব গেছে মাইয়ার ভাই এই হলুদ দিত। মাইয়ার গালের ভিতরে গিয়ে হেতা আতায়, হেতার আবার মিষ্টি দিতে নয়, মাইয়ায় আবার মুখ দিছে পরে কামড় দেয়, আঙ্গুলো কামড় দেয়। আবার ফলাফেনে কয় বাবিয়ে দুষ্ট আছে। কিতাব বা ইসলামটা কই রইছে। এরপরে যে আপনি দোয়া করতে আছে, আপনি ইমাম সাহেবকে দিয়ে বিয়ে পড়াইয়া করে হুজুর দোয়া করেন যেন সুখ শান্তি হয়, আপনি সুখ শান্তির জায়গা রাখছেন, আপনি সুখ শান্তি রাখছেন, আপনি গজব করে দিচ্ছেন, গজব করে দিচ্ছেন। প্যান্ডেল করছে একটা বিরাট কইরা, 3000 লোক দাওয়াত দিছে, বেড়া বেড়ি এক প্যান্ডেলের ভিতরে বসাই দিছে, মুসলমানের মাইয়া গজব ব্রাজিল হয়েছে, ঠিক কিনা কও? বেড়া বেড়ি সব বয় দিছে এক প্যান্ডেলের ভিতরে, যার জন্য সে বয় বইয়া খাইতে আছে। খানা খানা ঠাড়া পড়ছে, খানা নাদান। মুসলমান আমরা নাদান হয়ে গেছি। আপনি তার মুসলমানই করাইবেন, তার সুন্নতে খতনা করাইবেন, এইটার ভিতরে আপনি গরু জব কইরা, কাঠ কইরা, রাস্তাতে গেট কইরা, বাতি জ্বালাইয়া, এই ফলার গায়ে হলুদ দিয়া তার সুন্নতে খতনা করাইয়া এরপরে খানার আয়োজন করে 5000 লোকের, এরকম ঘটনা বোধ আমি এই নতুন কইলাম না, এর আগে হইছে না? এই ঘটনা আছে নাকি নাই? আপনি এটা কি করছেন? আপনি এটা কি করছেন? সর্বে তো কখনো জানা কি এর খানা, হেতার ইয়ার মাথা কাটবো এটার লেগে খানা। নাউজুবিল্লাহ কইতেন না? কোনো খানা নাই। এই সুন্নতে খতনার ভিতরে কোনো খানা নাই, কোনো আয়োজন নাই, কোনো অনুষ্ঠান নাই। কাঠ কইরা, টাকা খরচ কইরা, তার দাদার বিলে শখ, তারে জিগাইছে, বাপের জিগাইছে ইমাম সাহেবে, হো আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন? নাগাইশের হুজুরেরা কইয়া গেল সুন্নতে খতনার নাম দিয়ে তোর আয়োজন করার দরকার নাই। আপনি এটা কি কাম করছেন? তার নানায়, তার নানার বিলে শখ, তার নাতির যখন ইয়া কাটবো এবার একটা খানার আয়োজন করবো। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? খাইছি তো আমরা এই জায়গার ধরা, আমরা তো এই জায়গার ধরা খাইছি। কেমনি আমরা শান্তি পাইতাম কন? তারে জন্মের পরে তারে যেই কাম করা দরকার ছিল সেইটা না কইরা সুন্নতে খতনা করছেন মাইক লাগাইয়া, গান বাজাইয়া, গায়ে হলুদ দিয়া, সুহিলপুর বাজারতে মইছেন না আপনি। এরপরে গিয়া বিরাট খানার আয়োজন করছেন, অথচ তার আকিকাটা এখনো দেওয়া হয় নাই। 20 রোজা তাই আসিরা আপনি এইরকম সাজ্জা সজ্জা শপিংয়ের নাম দিয়া, মার্কেটিংয়ের নাম দিয়া আপনি ব্রাহ্মণবাড়িয়া শহরটারে, পৌর মার্কেটটারে একটা লাড়া পড়াই লেছেন, ঠিক কিনা কম? এবিডিরে চিনে না পৌর মার্কেট এমন কোনো দোকানদার নয়, কি রে? ঠিক নি রে? আমার কি হতেন না খাইয়া রইছেন? রোজাটা যে এইরকম ফরজ, পর্দাটাও তো এইরকম ফরজ। আব্বা রোজা রাখলেন এত কষ্ট করে, এত আয়োজন কইরা, ও আম্মা এত কষ্ট করে রোজা রাখলেন, আপনি এই রোজা মুখে নিয়ে উদাম হইয়া ঘুরতে গেছেন মার্কেটে, আপনার রোজা নট, আপনার রোজা ফাও গেছে, ঠিক কিনা? আমরা তারা সব জায়গা খালি হুজুর দেখলে হুজুর দোয়া করে, আরে দোয়া তো ঠিকই আছে, দোয়াটা কামও লাগতো হলে লাইনও থাকুন লাগতো না। আপনার এগুলো রেলগাড়ি চলে কি ফিস রাস্তায় না রেল লাইন দিয়া? আরে কথা কয় না কেন? লোকটা আমার কথা বুঝেন না আপনারা? এই বলা কীর্তি এসে তো এখন মাহফিল উন্তি, রেলগাড়ি চলে কি ফিস রাস্তা দিয়া, বিশ্ব রুট দিয়া না রেল লাইন দিয়া? আবার বাদ চলে কি রেল লাইন দিয়া না ফিস রাস্তা দিয়া? সহজ হিসাব না? আপনি যত মাটির তলে 100 তলের তো যদি ফাঁকা করে আনেন, 2টা শিখ না থাকলে রেলগাড়িটা চলতো না। আবার যদি রেল লাইনটা আরও ফাঁস করেও দেন, এটা দিয়ে কোনো বাস চালাইতেন পারতেন না। তাইলে বাসের লাইন দিয়া বাস চলে, ট্রেনের লাইন দিয়া ট্রেন চলে, তো এটা স্বাভাবিক জিনিস। আপনি যে দোয়া চাইতে আছেন, আপনি লাইনও আসেননি, আপনি যদি রেল লাইন নিয়ে বাস পিল্লা দিয়ে বইয়া রয়েছেন, এটা কতক্ষণ ফটাফটে কাটিয়ে ফুটেছে কেন? এটা আপনি শুরুও তো করেন গোনা দিয়া। বাচ্চা জন্ম হওয়ার পর থেকে তার মরা পর্যন্ত যতগুলো সামাজিক আচার কানুন আছে, সবগুলোর ভিতরে দেখবেন নাফরমানের পরিচয়। জোরে, আরো জোরে। চিন্তা করছেন? পিছনে কোনো পুলিশ নাই,
কোনো চকিদার নাই, লাডি নিয়ে কেউ দাঁড়াই থাকে নাই, কোনো জরিমানার ব্যবস্থা হয় নাই। আপনি লোকমাটার মুখের কাছে নিয়ে দিছিলেন, পটাপট 4-5টা মুখ দিয়া লাইলে তাড়াহুড়ো হয়ে করে দিয়া লাইলে ফাটতেন, কিন্তু আপনি খান নাই, কারণ আপনি একজনকে ডরাইছেন। তিনি কে? এই জন্য আল্লাহ এটার অনেক দাম। তোমারে কে দেখলো না দেখলো চিন্তা করো নাই, কে তাকাই রইছে তুমি চিন্তা করো নাই। কোনো আইন নাই, কোনো ব্যবস্থা নাই, তারপরেও তুমি খাও নাই, কারণ তুমি জেনেছো একজন দেখেন, একজন জানেন, তিনি কে? এদিক সেদিক তাকাই, তিনি কে? আল্লাহ বলে দিলেন খাওয়া যাবে না, আমরা খাই দেখি, শেষ। এবার আসেন ইফতার। সামনে রুয়াবজা, ট্যাং, সিবিটা, তুহমার দানা, ইসুপগুলোর ভুসি, তারপরে গিয়া আপনার তরমুজ দিয়া ব্লেন্ডার করে শরবত বানাইছেন, বেলের শরবত বানাইছেন, মাডা আনছেন, সব রেডি। বুকের ভিতরে পিপাসা আছে, মজার মজার খানা আনছেন, বুকের ভিতরে পেটের ভিতরে খিদা আছে, আপনি খান না। আপনি বারবার ঘড়ির দিকে তাকান, একবার ঘড়ির দিকে তাকান, টেলিভিশন ছাড়েন, রেডিও ছাড়েন, মসজিদের এলাকায় যে এই দরজার জানালাটা আছে, মসজিদের আজান যেটা দিয়ে শোনা যায়, জানালাটা খুললা দিয়ে রাখছেন, কুদির পরে পরে বাইরে গিয়া চান, অন্ধকার হয়েছে নি, আপনি খান না যতক্ষণ না আজান পড়ে, কারণ আপনি বিশ্বাস করেন একজন দেখেন, তিনি কে? ওই সময় সেহেরি খাইলেন না আজান পড়ে যাওয়ার কারণে, এখন ইফতার খান না আজান না পড়লে, এই যে আপনি সেহেরি খাইলেন না আজান পড়ে যাওয়ার কারণে, ইফতার খাইলেন না আজান না পড়ার কারণে, দুই জায়গায় আপনি আল্লাহ কেমন ভয় পাইছেন। আমার আল্লাহ খুশি হয়ে যায়, ডাক দেখো ফেরেশতারা, যেই দিন আমি বলেছিলাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। তোমরা সেদিন বলছিলা বানাইয়েন না, আমি বলছিলাম কেন বানাবো না, ওরা মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে। আল্লাহ জবাব দিয়ে দিলেন ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ এবার ডাক দেয়া কয়, বান্দা কলামুড়ি এলাকা থেকে একটু ঘুরে আসো। ও ফেরেশতারা, ফেরেশতারা তোমরা কই? কলামুড়ি এলাকায় একটু ঘুরে আসো, কি দেখতে পাও? আল্লাহ সবাই দোকানে, ঘরে, রাস্তা ঘাটে, সব জায়গায় যে যেখানে আছে ইফতার নিয়ে অপেক্ষা করতেছে কখন আজান দেবে। আল্লাহ ডাক দেয়া কয়, তোমাদেরকে তো বলেছিলাম আমি এই মানুষ বানাতে চাই, তোমরা না করছিলা। এখন তাকাইয়া দেখো, কোনো পুলিশ নাই, র্যাব নাই, গোয়েন্দা নাই, কোনো জরিমানার ব্যবস্থা নাই, তারা তারপরও খায় না ওই ইফতারের সময় না হলে। কারণ হইল তারা আমি আল্লাহকে ভয় পায়, ঠিক কিনা? আমরা ট্রেনিং দিতেছি 1 মাস, আল্লাহ কয় ট্রেনিং দিলাম, ট্রেনিং হয়েছে? আমরা বললাম জি আল্লাহ, 1 মাস আমরা না খাইয়া রোজা রইছি, এরপরও আমরা ইফতার সেহেরির সময় শেষ হয়ে গেলে আমরা আর খাই নাই। উঠটা সেটা দেখছি যে 5:30 বাজে গেছে গা, তখন জিভ বারাত কামড় দেওয়া, আরে কি গুম মরার গুরু মোবাইল, আপনি না খাইয়া কেমনে রোজা থাক, কিহর বহন নিয়ত করে লাইছে না খাইয়ে? ভাইও আপনি না খাইয়া রোজাটা রইলেন, আপনি একটা সেকেন্ড আগে ইফতারটা খান না। আপনি ইচ্ছে করলে আপনার ওয়াইফ যখন এই পুকুর গাড়ি গোসল করতে গেছে, আপনি ইচ্ছে করলে তো দরজাটা বন্ধ করিয়া একটু নুন সাউনের নাম দিয়েও তো 2 টুকরা গুস্ত খাইয়া লিতেন পারতেন, আপনি খাইছেন না তো। কারণ আপনি জানেন আমার স্ত্রী দেখুক আর না দেখুক আমার আল্লাহ তো দেখতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করছেন নি আমরা কি আল্লাহরে ডরাইছি? 1 মাস লাগাইয়া আমরা ট্রেনিং দিলাম, তার চাকরি হয়েছে, পুলিশ লাইনেতে সুযোগ খেয়ে রয়েছে, তো গরিবের ফুট তার চাকরি হয়েছে, সারদার ট্রেনিংও নিছে 3 মাসের লাগিয়া। তে মারে ফোন দেখো, আম্মা বাঁচতাম লাগো, আম্মা ইট লইয়া দৌড়ন লাগে, বন্দুক লইয়া আড়ন লাগে, আমার মারাত্মক বিপদে আসি গো আম্মা, মনে হয় বাঁচতাম না, এই ট্রেনিং দিব তো আমারই দিয়ে হইতো না। এবিডি কান্দার কয়, পুত্রে কত মাসে ঘুষ দিয়া চাকরি পায় না, তোর আল্লাহ চাকরিটা দিছে, আমরা অভাবের সংসার, তুই আল্লাহ আল্লাহ করে কোনো মতে ট্রেনিংটা দিয়া রে ফুট, ট্রেনিংটা যদি আল্লাহ আল্লাহ করে দিয়া লাইতে পারস, এরপরে দেখবি থানা তাইলে আর এত মেহনত নাই, ঠিক কিনা কম? এই কথা আরে জুড়ে কন্যা ঠিক কিনা?
মরহুম লইয়া যা পড়ে গেলাম গা দেখা যায় আওয়াজ দিবেন ঠাস ঠাস করিয়া তো এনা ওয়াজ হইতো আওয়াজ হইলে ওয়াজ আপনারা যদি জবাব দেন খাওয়াইন না ভালো হইলে এনা শাহিদারি করে মজা আছে ঠিক রে আর যেটি দিয়া গেছি যদি দেখি আইয়া লাড়াছাড়া করে তো সে তুটে না শাহিদারা ওটা আনতে খাইতে পারে না হমান্য ইয়া বইয়া রইছে আওয়াজ দিবেন ঠাস করিয়া ঠিক না বেঠে সুতরাং ট্রেনিংটা যদি আল্লাহ আল্লাহ করে দিয়া লাউন যায় থানা তাইলে আর এত মেহনত নাই তে খালি ডিউটি করবো সিএনজি দিয়ে হ্যান তেহান গিয়া যাইবো মুড়ো খেরুই থাকবো সকালবেলা ফিটি ফেরেট করবো আর টেহা পাইবো কোনো সমস্যা নাই ভাই এই ট্রেনিং পিরিয়ডটা হলো মুসলমানের জন্য রমজান মাস পুলিশের ট্রেনিং হয় সারা জীবনে একবার আর মুসলমানের ট্রেনিংয়ে হয় বছরে একবার 1 মাস ব্যাপী সুবহানাল্লাহ বলবেন না এখন ট্রেনিং দিতে গিয়া আমরা কি ফেল করছি না পাস করছি বা কথা কথা ফেল না পাস আল্লাহ কয় মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি যে ব্যক্তি রমজানের রোজাগুলো সঠিকভাবে রইল ঈমান নিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জীবনের যত গুনাহ আছে আল্লাহ তার জীবনের সবগুলো গুনাহ মাফ করে তাহলে এখন নতুন করে যারা গুনাহ করছেন গুনাহ কি শুরু করে লাইছেন আপনারা কুল দিয়া না হ্যাঁ আপনার এলাকাতে কি গুনাহ শুরু হয়ে গেছে গা আমরা এলাকা শুরু হয়ে গেছে দেখুন না রমজানের ঈদের পরের দিনে ধরতে যেই বিড়ি টান দিছে ঈদের বাট্ট এমনি দোমাস ওঠে না গুনাহ তো পরের দিন আমরা শুরু করে লাইছি 1 মাস ট্রেনিং দিলাম ট্রেনিংটারে কোনো কাজে লাগাই গেলাম কোনো কাজে লাগাইলাম না আমরা আরে ফোড়া কপাল রে 1 মাস ট্রেনিং দিছে শুধু বেড়াইতে দিছে তা না বেডিয়েতেও দিছে শুধু মুরব্বীরা দিছে তা না ফলাফাইনেও দিছে বেডির জামাইয়ের সেতা তরকারি নুন না হইলে এবার এই পর্যন্ত 5-6 বার তাই রেহে আশ্রাইছে আসেনি র বউয়ের 5-6 বার ধরে মারছে প্রমাণ আছে বউয়ে কনির ঠেলায় ফইলা ভাই ডাকছে মা কনি থামে না শেষ পর্যন্ত ধর্মের ইয়া বেড়াইয়া ডাকছে কি ইয়া ডাকছে এটা কইতাম পারতাম না নাউজুবিল্লাহ কইতেন না এই বেডিটায় যখন দুপুরবেলা রান্তে গেছে বেডির মারে জিজ্ঞেস আম্মা আমি তো রান্না মজা না হইলে তরকারিত নুন না হইলে আপনার জামাই সেইটা জিগা কিতা করতাম কই জি গো তুই নুনটা কুদ্দুরা এই জিব্বাটাত লাগাইয়া থুত্তাইয়া ফালাই দিস এরপরে তো ঢুক গিলছে না থুত্তু দিয়ে ফালাই দিছে আল্লাহ দেখতে আছে সুবহানাল্লাহ বলবেন না এত কষ্ট করে আম্মা আপনি রোজা রাখলেন এত কষ্ট করে ট্রেনিং দিলেন আপনি রোজার মাসটা গেছে না লাস্টে দিয়া আসেরা 20 রোজা তাই আসেরা আপনি এইরকম সাজ্জা সজ্জা শপিংয়ের নাম দিয়া মার্কেটিংয়ের নাম দিয়া আপনি ব্রাহ্মণবাড়িয়া শহরটারে পৌর মার্কেটটারে একটা লাড়া পড়াই লেছেন ঠিক কিনা কম এবিডি রে চিনে না পৌর মার্কেট এমন কোনো দোকানদার নয় কি রে ঠিক নি রে আমার কি হতে না খাইয়া রইছেন রোজাটা যে এইরকম ফরজ পর্দাটাও তো এইরকম ফরজ আব্বা রোজা রাখলেন এত কষ্ট করে এত আয়োজন কইরা ও আম্মা এত কষ্ট করে রোজা রাখলেন আপনি এই রোজা মুখে নিয়ে উদাম হইয়া ঘুরতে গেছেন মার্কেটে আপনার রোজা নট আপনার রোজা ফাও গেছে ঠিক কিনা আমরা তারা সব জায়গা খালি হুজুর দেখলে হুজুর দোয়া করে আরে দোয়া তো ঠিকই আছে দোয়াটা কামও লাগতো হলে লাইনও থাকুন লাগতো না আপনার এগুলো রেলগাড়ি চলে কি ফিস রাস্তায় না রেল লাইন দিয়া আরে কথা কনে কেন লোকটা আমার কথা বুঝেন না আপনারা এই বলা কীর্তি এসে তো এখন মাফিল উন্তি রেলগাড়ি চলে কি ফিস রাস্তা দিয়া বিশ্ব রুট দিয়া না রেল লাইন দিয়া আবার বাস চলে কি রেল লাইন দিয়া না ফিস রাস্তা দিয়া সহজ হিসাব না আপনি যত মাটির তলে 100 তলের তো যদি ফাঁকা করে আনেন 2টা শিখ না থাকলে রেলগাড়িটা চলতো না আবার যদি রেল লাইনটা আরও ফাঁস করেও দেন এটা দিয়ে কোনো বাস চালাইতেন পারতেন না তাইলে বাসের লাইন দিয়া বাস চলে ট্রেনের লাইন দিয়া ট্রেন চলে তো এটা স্বাভাবিক জিনিস আপনি যে দোয়া চাইতে আছে আপনি লাইনও আসেননি আপনি যদি রেল লাইনও নিয়ে বাস পিল্লা দিয়ে বইয়া রয়েছেন এটা কতক্ষণ ফটাফটে কাটিয়ে পড়েছে কেন এটা আপনি শুরুও তো করেন গুনাহ দিয়া বাচ্চা জন্ম হওয়ার পর থেকে তার মরা পর্যন্ত যতগুলো সামাজিক আচার কানুন আছে সবগুলোর ভিতরে দেখবেন নাফরমানের পরিচয় ঠিক কিনা কর বাচ্চা জন্মের পরে খুব খেয়াল করেন সিহন কথা বাচ্চা জন্মের পরে আব্বা আম্মার দায়িত্ব হলো 7 দিন 9 দিন 11 দিন বেজুর দিনের ভিতরে
তাড়াতাড়ি কইরা তার আকিকা দাও। এই আকিকার খবর নাই ইদানিং ভালো, অনেকে আকিকার মাসালা জানতে চায়। দেখেন জন্মের থেকে কেমনি গোনা শুরু হয়েছে আমরা, তো হইছে পরে তার ছবি তুলছে, ফেসবুকও দিছে, আবার লেহে নিচে দিয়া পুত্র সন্তানের বাবা হইলাম। তো এটা না হইলে, না লেখলে তো হইল না হইল, তো যদি এটা না লেখতো তাহলে তে বাপ হইল না হইল, তে হালানি গেল হইল। এটা লেহার কারণে তে বাপ হইছে না হইল, হক করে পুরো বাদ গেল হইল। এটা কি বানাইয়া কইলাম না, সমাজে আছে। আবার একটার যে 3 মাইয়া হইছে তা সকলে টিটকারি মারে যে তোর 3 মাইয়া, তোর দি ফলামলা নাই, তোর বংশ টংশ কেডা রক্ষা করবো। তে আবার কোন হুজুর তো শুনছে যে 3 মাইয়া মানে 2 জান্নাত, 4 মাইয়া হইলে 2 জান্নাত। এই কথা হইন না, তে লেখছে 2 জান্নাতের মালিক হইলাম। এই ফেসবুকের ভিতরে শুরু হয়ে গেছে, হইল ভালো কথা। তাহলে 1 নাম্বার দায়িত্ব ছিল সুন্নাহ, এটা হলো আকিকা। এখন আমরা দেশে দেখবেন বাচ্চা ছেলে বসো, কত হইছে না যে উঠি নাই, তুমি নতুন করে কোন লাগবো আবার। বনের আগে তো বুঝ করে বন আসিল, তে মনে করছি উঠতে পারবো। খাইছে ধরো সিফা দিয়া বইয়া থাক, এটা উডুন না মাহফিল না, এটা নমুনা খারাপ। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। আচ্ছা এবার আসলে যেই কথাটা বলতেছিলাম, এখন তারে আকিকা দেওয়া হইল সুন্নত। এখন আকিকা না দিয়া আপনারা সত্য বিশ্বাস করেন সুন্নতে খতনা, এইটাও একটা সুন্নাহ, কিন্তু এটা কোনো দেখানোর জিনিসটা। আকিকার ভিতরে আপনি মারে দাওয়াত দেন, বাপের দাওয়াত দেন, তারপরে দাদারে দাওয়াত দেন, দাদিরে দাওয়াত দেন, নানারে দাওয়াত দেন, নানিরে দাওয়াত দেন, আকিকার ভিতরে সব দাওয়াত দেন, এতে কোনো সমস্যা নাই। আপনি আকিকার খবর নাই, আপনি তার মুসলমানি করাইবেন, তার সুন্নতে খতনা করাইবেন। এইটার ভিতরে আপনি গরু জব কইরা, কাঠ কইরা, রাস্তাতে গেট কইরা, বাতি জ্বালাইয়া, এই ফলার গায়ে হলুদ দিয়া তার সুন্নতে খতনা করাইয়া এরপরে খানার আয়োজন করে 5,000 লোকের, এরকম ঘটনা বোধ আমি এই নতুন কইলাম না, এর আগে হইছে না? এই ঘটনা আছে নাকি নাই? আপনি এটা কি করছেন? আপনি এটা কি করছেন? সর্বে তো কখনো জানা কি এর খানা, হ্যাঁ তার ইয়ার মাথা কাটবো, এটার লেগে খানা। নাউজুবিল্লাহ কইতেন না, কোনো খানা নাই। এই সুন্নতে খতনার ভিতরে কোনো খানা নাই, কোনো আয়োজন নাই, কোনো অনুষ্ঠান নাই। কাঠ কইরা, টাকা খরচ কইরা, তার দাদার বিলে শখ, তারে জিগাইছে, বাপের জিগাইছে ইমাম সাহেবে, হো আপনি যে 5 ওয়াক্ত নামাজ পড়েন, নাগাইশের হুজুরেরা কইয়া গেল সুন্নতে খতনার নাম দিয়ে তোর আয়োজন করার দরকার নাই, আপনি এটা কী কাম করছেন? তার নানায়, তার নানার বিলে শখ, তার নাতির যখন ইয়া কাটবো এবার একটা খানার আয়োজন করবো। নাউজুবিল্লাহ বলবেন না, জোরে বলবেন না নাউজুবিল্লাহ। খাইছি তো আমরা এই জায়গার ধরা, আমরা তো এই জায়গার ধরা খাইছি। কেমনি আমরা শান্তি পাইতাম কন? তারে জন্মের পরে তারে যেই কাম করা দরকার ছিল সেইটা না কইরা সুন্নতে খতনা করছেন, মাইক লাগাইয়া, গান বাজাইয়া, গায়ে হলুদ দিয়া, সুহিলপুর বাজারতে মইছেন না আপনি, এরপরে গিয়া বিরাট খানার আয়োজন করছেন, অথচ তার আকিকাটা এখনো দেওয়া হয় নাই। কি পড়া কপাল আমাদের! আমরা ইসলাম কই আর আমরা কো আইয়েন তারে বিয়া করাইবেন। এ আসল কারবার শুরু হয়েছে, ওহন গোনা কারে কয়। বিয়া করাইব, ফলারে বিয়া করাইব, সাইটো যাইব, সাইটো যাইতেছে কারা জানেননি? ফলার দুলা বাইয়ে বোন জামাই মাইয়া সাইটো যায়, ফলারে বিয়া করাইব, শালারে বিয়া করাইব, দুলা বাইয়ে চায় মাইয়া যাইতো, চাচা জেড়া মুরব্বী খালু নানা সবাই লইয়া যাইতে আছে। তো ইসলাম বলে আপনি এত লোক যদিও যান, দেখবে শুধু ছেলে মেয়েকে, মেয়ে দেখবে ছেলে। ঠিক কিনা কর? আপনি এটা কিনা করলেন? বাজারও যেমনি গরু তুলে সাজাইয়া আইনা সেটা মাইয়ারে তুলছে, নানায় চাইয়া রইছে, ফলার দুলা বাইয়া চাইয়া রইছে, এরপরে মাইয়া যে লম্বা গমলা দিয়া রাখছে, ফলার দুলা বাইয়া এসে আবার গমলা উদাম করে দিতে আছে। শরম কি আর ভাবি তুলে? ঠিক নি রে? ওই দুলাবাইটার সিহন জিংলা দিয়া ফতফাত ফতফাত তোরা খিসন যাইতো, হেঁটে না কা এ অসুবিধে কারবারটা করছে কিতা? বিয়া করবো তোর শালায়, তুই সাইয়ার ইসুদ কি মাইয়ার ভা
কিতা কারবার কিতা রে রহমত বরকত তো ফেরেস্তা বারে উদয় হয়ে গেছে কত বিয়া করবো ফলায় ভাইয়া দেহার দরকার ফলায় ভাইয়ার বোন যাবো ফলার বোন যাবে এ তো সংসার করতো না সংসার করবো যেই ফলায় সেই ফলারে দেখতে দিবেন ফলায় ভাইয়ারে দেখবো ভাইয়ায় ফলারে দেখবো এরপরে আনুষ্ঠানিকভাবে পারিবারিকভাবে আপনারা বিয়া ঠিক করবেন 15 জনে গিয়া মাইয়ার ইন্টারভিউ লইতে আছে সেইটাই কাঁপতে আছে সেইটারে কইছে সূরা ফাতিহা কও সেইটা কও আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন হগলে জিগের দিলে যাও ভুলয় ঘটক যেতে হাতে কয় ফারে কত বাজি দিয়ে দুইও সালাই দিয়ে গেছে গা কয় ওই ডরে ফারে ডরে বিলে থাকনার লোকে 2 লাইন ছিটটা গেছে গা আহারে মুসলমান আব্বা কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি আমরা কেন 1 মাস রোজা রাখছেন না খাইয়া আল্লাহর ভয় অন্তরে নিয়া জীবনের প্রতিটি ক্ষেত্রে যদি কাজে লাগানো না যায় তাহলে খাইবেন ধরা কোনো লাভ হবে না তো ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে কোনোদিন যদি না ডাকে রেল লাইনের ভিতরে নিয়ে বাস তুল্লা দিও না রেলগাড়ির আইনা পিস করা রাস্তায় নামাইও না তাইলে যেমন চলবে না মুসলমান কাফের বেদিন অনুকরণ করে কখনো মুসলমান শান্তি পাবে না ঠিক কিনা বাসেরেতে রেল লাইনও তুল্লা লাইছে রে বাসেরে রেল লাইনও তুল্লা কইলা তো ভালো আছিল মাই দিয়া রাজা প্র্যাকটিস করে গড় আজ সারাদিন লাগাইয়া কয় সাউসন হয়নি তো ঠিক করে আনসার জন্য কইব মাফিল আচ্ছা ওকে ফাইন থ্যাংক ইউ সবাই কন আমিন জোরে কন আমিন তাহলে আমাদের অন্তরে ভয় থাকবে কার না কথা ভয় থাকবে কার কোরআনুল কারীম 30 পারা কয় পারা আরে কথা কয় না আর আমি যেটা জিগাই ভাই কথা কয়েন কোরআন শরীফ কয় পারা 114টা সূরা কয়টা সূরা 21 পারায় সর্বশেষ সূরাটা এই সূরাটার নাম হলো সূরা আহজাব এটা 22 পারায় সহ ঢুকে গেছে শুরু হয়েছে 21 পারা দিয়া এই সূরাটা 73টা আয়াত 9টা রুকু আল্লাহ কয় ইয়া আইয়ুহান নবী হে নবী আত্তাকিল্লাহ আপনি ডরাইবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহকে সুবহানাল্লাহ কইতেন না আপনি ডরাইবেন কারে এটা কে কয় আল্লাহ কয় কারে কয় নবীজিরে কয় আপনারা বোধহয় কথা শুনতেছেন না আমার না তো আমি যেটা জিগে আর দি কইতেন পারেন না আল্লাহ নবীজিরে কয় ইয়া আইয়ুহান নবী হে নবী আত্তাকিল্লাহ আল্লাহ নবীজিরে কইতেছে ইত্তাকিল্লাহ আপনি ডরাইবেন আল্লাহরে ডরাইবেন কারে কথা কথা ডরাইবেন কারে এরপরে কয় আচ্ছা রে ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন কাফের মুনাফিক যা করে আপনি তার অনুকরণ করবেন না এক দূরের ভিতরে ওয়াজ থাকবে খুব ধৈর্য ধরে বসেন তাহলে 1 নম্বরে নবীজিরে আল্লাহ কয় যে আপনি ভয় পাবেন শুধু কারে আচ্ছা এখনো যে নবীজিরে কইল এখন কি শুধু নবী উদ্দেশ্য না আমরা ওইটার ভিতরে আছি মনে করেন অহন যদি এই আয়াতটা নাজিল হইতো অহন কি তা কইল আল্লাহ কইল এই কলামুড়ি নিবাসী মাহফিলের ভিতরে যারা আইছো আপনি বললাম জি আল্লাহ বলেন ইত্তাকিল্লাহ তোমরা ডরাইবা শুধু আল্লাহ রে সুবহানাল্লাহ বলবেন না আপনাকে ঠিক আছে আল্লাহ আপনাকে ডরাবো আর কি করা লাগবে ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন কাফের মুনাফিক যারা তাদের অনুকরণ করা যাবে ওই যে কইছিলাম যে আমরা ইসলামদারে আমরা সাংঘাতিক বিপদে ফালাই দিছি আমরা মুসলমান পরিচয় দেই আমরা দাড়ি আছে আমরা টুপি আছে আমরা পাঞ্জাবি গাও দেই সমাজও মসজিদ আছে
আমরা আজান হয়, আমরা মসজিদও যাই, নামাজ পড়ি, কিন্তু সামাজিক আচার আচরণে আমরা ইসলামকে একবারে বিদায় করে দিছি। যেমন 1 নম্বরে আমরা কি কইলাম, যে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বলে দিলেন যে শোনো, তোমরা ডরাইবা আল্লাহরে, আর কাফের মুনাফিক যা করে তোমরা এই কাজটি করবা না। এই যে বিয়ার সময় গায়ে হলুদের নাম দিয়া যা হয়, এটা কিন্তু মুসলমানদের ছিল না, এটা হিন্দুরা করতো। এইরকম এই হিন্দুদের সংস্কৃতি আমাদের দেশ আইনা অনেক মুরব্বী আমার হাত ধরে কইছে যে হুজুর, আমরার জমানায় বিয়া যেমনি হইতো, এই একটা গায়ে হলুদের টেহা দিয়া 10টা বিয়া করান গেল। ঠিক কিরকম? গায়ে হলুদের ভিতরে আপনার মিউজিক পার্টি আনে, তারপরে নাচুন্যা আনে, এরপরে গান লাগাই দিয়া নাচে, তারপরে ফলায় যায়, ফলা ফাইনে ফলার বন্ধুরা যায় মাইয়ার বাড়ি গায়ে হলুদ দিত, আর মাইয়া ফানে মিল্লা যায় ফলারে গায়ে হলুদ দিত। যেই মাইয়াডার এই ফলাডারে দেখা হারাম, যেই ফলাডার এই মাইয়া ফান্ডি দেখা হারাম, এই ফলারে গেছে মাইয়া ফানে, মাইয়ার যেই মাইয়ার বিয়ে হইব, মাইয়ার খালাতো বোন, তালতো বোন, জাড়াতো বোন, ফাড়াতো বোন, হুফাতো বোন, যত জাতের বইন আছে সব দিনে লইয়া এক দাঁড়ায় গেছে ফলারে গায়ে হলুদ দিত। ফলায় বইয়া রইছে, ফলার বন্ধু বান্ধব বইয়া রইছে, এরপরে এই ফলার গায়ে হলুদ দিতে আছে বাইয়া ফানে, এই ফলাটারে দেহায় হারাম, আর এই জায়গাত ফলার গায়ের ভিতরে তাই যে কুতকুতি উঠতে আই সুরছে না, তার কপাল ভালো। মাইয়ারে হলুদ দিতে গেছে কারা? ফলার বন্ধু, ফলার স্বাস্থ্য ভাই, ফলার সডু ভাই, ফলার জারতো ভাই, ফলার হুফাতো ভাই, ফলার তালতো ভাই, ফলার ফারা যারা ফলাফেন আছে বন্ধু বান্ধব লইয়া সব গেছে মাইয়ার ভাই এই হলুদ দিত। মাইয়ার গালের ভিতরে গিয়ে হেতা আতায়, হেতার আবার মিষ্টি দিত নয়, মাইয়ায় আবার মুখ দিছে পরে কামড় দেয়, আঙ্গুলো কামড় দেয়, আবার ফলাফেনে কয় বাবিয়ে দুষ্ট আছে। কিতাব্বা ইসলামটা কই রইছে, এরপরে যে আপনি দোয়া করতে আছে, আপনি ইমাম সাহেবকে দিয়ে বিয়ে পড়াইয়া করে হুজুর দোয়া করেন যেন সুখ শান্তি হয়, আপনি সুখ শান্তির জায়গা রাখছেন, আপনি সুখ শান্তি রাখছেন, আপনি গজব করে দিচ্ছেন, গজব করে দিচ্ছেন। প্যান্ডেল করছে একটা বিরাট কইরা, 3000 লোক দাওয়াত দিছে, বেড়া বেড়ি এক প্যান্ডেলের ভিতরে বসাই দিছে, মুসলমানের মাইয়া গজব ব্রাজিল হয়েছে। ঠিক কিনা কও? বেড়া বেড়ি সব বয় দিছে এক প্যান্ডেলের ভিতরে, যার জন্য সে বইয়া খাইতে আছে, খানা ঠাড়া পড়ছে, খানা নাদান। মুসলমান আমরা নাদান হয়ে গেছি, ইসলাম জেটিয়ে পিটিয়ে বিদায় করে দিছি। তারপরে আবার কয় হুজুর দোয়া করেন আল্লাহ যেন সুখ শান্তি দান করে। আরে ঠেড়া ফইরাছে মরছে না, কপাল ভালো। জামাই বউ দুনুরা জাগার ঠেড়া ফইরা মরণের কথা, যেই গোনা তোরা ফইলার থেকে শুরু করছ। কি ওয়াজ কি উফরে পড়তে আছে? আচ্ছা দৈরাব আর আনবেননি হুজুর দাওয়াত দিয়ে ওয়াজের রুচি মজাইলে আন দেখবেন। আব্বা কুদ্দুর চিন্তা করে, কুদ্দুর চিন্তা করে না আব্বা, কি করতেছি আমরা, কি শুরু করছি? সাইতো গেছে হ্যাঁ না আল্লাহর নাফরমানি, এজাব কবুল হইতে গেছে হ্যাঁ না আল্লাহর নাফরমানি। এরপরে বিয়ার ভিতরে মাইয়ার পক্ষের কাছে ফলার পক্ষ যেমনে দাবি করছে, দাবি কইরা নাদানের মতো ভিক্ষুক এমনি ভিক্ষা দেয় না, তে যেমনে দাবি কইরা টেহা আদায় করছে। ঠিক কিনা কম? ফলার বিয়ার ভিতরে গিয়ে যৌতুক দাবি করে, তো আপনি কখনো রহমত বরকত হইতো? চাইতা গেলা তুমি মাইয়ারে, চাইতে গেল ফলা পেটে চাইতে গেছে মাইয়ারে। 2 জায়গার ভিতরে আল্লাহর গজব নাজিল হইছে, নাফরমানি সব জায়গার ভিতরে আল্লাহ ঢুকাই দিছে। চিন্তা করে একটু ঘুরাই দেন পেছন দিকে, ওইদিকে ঘুরাই দেন। ঠিক আছে, ঠিক আছে, হয়েছে। আবার চিন্তা করেন কি গজব। এই খেয়াল করেন, এখন আমার কলিজার টুকরা যুবক যারা, তোরা আমারে মায়া করস রে, আমিও ফলাফেন্ডে অনেক মায়া করি, কলজা দিয়া মায়া করি। আমার কলজাটা যদি তোরারে বার করে দেখাইতাম পারতা, দেখলেন ফুরাটা কলজার মধ্যে হতো যুবক লেহা। আমি এত মায়া করি ফলাফেন্ডে। ও যুবকেরা, তোমরা যারা এখনো বিয়ে করো নাই, আমি তোমাদেরকে হাতে পায়ে ধরে অনুরোধ করে যাই, তুমি বলবা যে আব্বা আপনি আমার বিয়া মাইয়া চাইতেন যাইবেন ঠিক কথা, কিন্তু যেই দিন আপনার ফুতের বউ হইব সেই দিন আপনি চাইতেন পারবেন। শ্বশুরের সামনে বউ যাওয়া জায়েজ আছে, কিন্তু বিয়ার আগে এটা আপনার ফুতের বউ হইছে না, খালি আমি এক নজর দেখতাম পারাম, আমি বিয়া করাম দেখা আপনি যে আমার আব্বা আপনিও দেখতে পারবেন না। ঠিক কিনা?
মাসালা, এটা মাসালা। বাফেও চাইতে পারতো না, হ্যাঁ বেডিয়ায় কাম লাগলে 50 জনে গিয়ে চাইতে পারবো। তার মায়ে যাইব, তার খালায় যাইব, তার বইনে যাইব, যত বেডিয়ে কাম লাগলে হাওলাত নিব, ট্রাক দিয়ে নিব কাম লাগলে বেডিয়ে। কিন্তু পুরুষ লোক মেয়ের চাইতে যাইতে পারবে।